আমাদের নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। দুনিয়ার মুসলমান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই শুনেছি, কথা বলেন ঠিক কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। হঠাৎ করে বাড়িতে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তার মা ডাক দিয়ে বলছেন, ওগো আনাস, আমি এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমাকে এতবার দেখেছি আনাস, কিন্তু আজকে কেন তোমাকে দেখার পরে তোমার চোখে চেহারার মধ্যে নূর চমকাইতে? সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেখতে আগের চাইতে এত কেন সুন্দর লাগতেছে, এত কেন ভালো লাগতেছে? আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ও মা, এই সৌন্দর্য আমার নয়, আমি আনাসের নয়, এই সৌন্দর্য একমাত্র আমাদের হাবিবে কিবরিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দুনিয়ার মুসলমান এই কথা বলে আনাস বলল, মা, আমি আবার বিদায় নিতে চাই, আল্লাহর নবীর দরবারে চলে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছেন, ওগো আনাস, আবার কবে আসবা? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, মা, আমার আসতে 2-1 দিন দেরি হয়ে যাবে, 2-1 দিন দেরি, 2-1 দিন পরে আসব। এ কথা বলে ঠিক তেমনি ভাবে সাহাবী চলে গেলেন নবীর দরবারে। সেই 2-3 দিন পরে যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পথে আনাসের মা তার দিকে খেয়াল করলেন, ওগো আনাস, দেখতেছে আনাস আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে, অসহায়ের মতো, মনে হয় কতদিন ধরে খায় নাই, মাজা কাত হয়ে যাচ্ছে, কখনো পেটে হাত দেয়, কখনো মাজায় হাত দেয়। মা দেখার সঙ্গে সঙ্গে আনাসকে ডাক দিয়ে বলতেছে, ওগো সন্তান, বলো তো তোমার কি হয়েছে? মনে হয় তুমি খাও নাই কতদিন ধরে, তোমার এই অবস্থা কেন, এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে আনাস তার পেটের কাপড়টা সরায়, একটা গামছা চাদর দিয়ে বাঁধা রেখেছিল, চাদরটা সরায় দেখতেছে 7টি পাথর দ্বারা আনাসের পেটটা বাঁধা করা রেখে দিয়েছেন। এই দেখার পরে আনাসের মা ডাক দিয়ে বলছে, ওগো আনাস, কি অবস্থা তোমার, এই কেমন অবস্থা? তুমি মনে হয় অনেক দিন যাবত খাবার খাও নাই, কারণ কি? আনাস শুধুমাত্র একটাই জবাব দিলেন, ওগো মা, আল্লাহর নবী খাই নাই বিধায় আমি আনাসও খাইতে পারি নাই। আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা দেখুন, আমাদের কেমন ভালোবাসা, আর আল্লাহর নবীর সাহাবীদের কেমন ভালোবাসা, সাহাবীরা কেমন ভালোবেসেছেন। আনাসের মা বললেন, ওগো আনাস, আমি চাই তুমি সামান্য কিছু এখন খেজুর খেয়ে পানি খাও, আর আমি নবীকে এক মুষ্ঠ খাবার হইল আমার বাড়িতে যা আছে এই খাবার দ্বারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমি আনাস তোমার মা বলতেছি, আনাস তুমি যাও আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দাও, আমি আজ থেকে পরিপূর্ণ ঈমান আনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুসরণে চলেছে, এটা আমাদের জন্য মডেল স্বরূপ। এই অনুসরণ অনুপ্রেরণে যদি আমরা চলাফেরা করি, আল্লাহ তাআলা বলেছেন আমাদের জন্য সর্বোত্তম জায়গা জান্নাত আমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দিন আমি গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি রহমত স্বরূপ। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম নবী রহমাতুল লিল আলামিন নবী শুধু মানুষের জন্য রহমত এমনটা না, শুধু মুসলমানদের জন্য রহমত এমনটা না। আল্লাহর নবী মানুষের জন্য যেমন রহমত স্বরূপ, কীট পতঙ্গ জঙ্গলার হিংস্র প্রাণীগুলোর তেমনই রহমত স্বরূপ।
গাছপালা, বৃক্ষলতা, তরুলতা সব কিছু আল্লাহর নবীর জন্য রহমত স্বরূপ। দুনিয়ার মুসলমান কোনো দিকে কোনো খবর নাই, এক খেয়ালে এক ধ্যানে আলোচনা শুনতে হবে। আমি আপনার নবীর অনুসরণ কিভাবে করতে হবে, কেমন ভালোবাসা অন্তরে রাখতে হবে, আমাদের এমনভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে যেই চলাফেরা করা আল্লাহর নবী চলাফেরা যেভাবে করেছিলেন, যেভাবে আমাদের মাঝে নামাজ আদায় করেছিলেন, যেভাবে আমাদের চলাফেরার অনুসরণ দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা অনুসরণ করতে হবে কিনা, ঠিক কিনা ঠিক। দুনিয়ার মুসলমান কোনো দিকে কোনো খবর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই, এক খেয়ালে এক মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। দুনিয়ার মুসলমান এই আলোচনা আমাদের জীবনের শেষ আলোচনা হইতে পারে, কথা বলেন ঠিক কিনা। এই দুনিয়া তো সামান্য কয়েকদিনের জন্য দুনিয়াতে এসেছি। এই দুনিয়াটা বাজারের স্বরূপ। মানুষ পৃথিবীতে যেমন হাটে বাজারে যখন যায়, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে হাটে বাজারে চলে যায়, যাওয়ার পরে যদি বাজার না করে ঘোরাফেরা করে সময় পার করে ফেলে, সন্ধ্যা যখন হয়ে যাবে বলুন তো দোকানপাট পাওয়া যাবে আর খুঁজে? দোকানপাটগুলো উঠে চলে যাবে, বাজার যেমন পাওয়া যাবে না, তেমনইভাবে বাড়িতে ফিরে আসলে বাড়িতেও বকাঝকা খাইতে হবে কিনা, কথা বলেন ঠিক কিনা বেঠিক। দুনিয়ার মুসলমান পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে ইবাদত করার জন্য। যদি ইবাদত না করে অলসতায় কেটে দিয়ে আল্লাহর সাথে নাফরমানি করে দুনিয়ার সময়গুলো নষ্ট করে চলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এমনইভাবে ধরে ফেলবে। দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে কত সুন্দর ভালোবাসা দেখাইছিলেন, কত সুন্দর। হুদাইবিয়ার সন্ধির সময় এক সাহাবীকে আল্লাহর রাসূলের সঙ্গে পাঠায় দিয়েছিলেন সন্ধি স্থাপন করার জন্য। সাহাবী এসে দেখে যাওয়ার পরে সকলের মাঝে আলোচনা করে বলতেছে, আমি আমার জীবনে সব চাইতে বড় নেতা, বড় বড় বাদশার কাছে গিয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম। আমার জীবনে অনেক বড় বড় বাদশার সঙ্গে দেখা করেছি, রাজা বাদশার সঙ্গে দেখা করেছি, কিন্তু এমন একটা দরবার আমি কোনোদিন দেখি নাই যে দরবার দেখার পরে আমার চক্ষু শীতল হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান সাহাবী ডাক দিয়ে বলছেন, এই কেমন দরবার, আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি। যেই দরবারে একজন সাহাবী হঠাৎ করে দেখলাম, তাকিয়ে দেখলাম আল্লাহর রাসূল সিংহা লাগিয়েছেন, সিংহা লাগার পরে সামান্য রক্ত বের হয়ে গিয়েছে। এই রক্তগুলো একজন সাহাবীকে দিয়ে বলছেন, এই রক্তগুলো কোথাও ধাপন করে দাও, অর্থাৎ পুঁতে ফেরাও, মাটির নিচে পুঁতে রেখো। কিছুক্ষণ পরে সাহাবীটা যখন ব্যাগ চলে আসলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ওই সাহাবী তুমি কি করলা, রক্তগুলো কি ঠিক মতো দাফন করেছ? সাহাবী ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবী আমি রক্তগুলো খেয়ে ফেলেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রক্তগুলো খেয়ে ফেলেছে। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আমি নবীর রক্ত যে শরীরের মধ্যে প্রবেশ করেছে, ওই শরীরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান এ কেমন নবী পেয়েছি, যে নবীর আদর্শ মানলেও আমরা জান্নাতি, যে নবীর অনুসরণ করলে জান্নাতি, যে নবীকে মহাব্বত করলে নবী ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ও তাজনগরবাসী একটু মনের কান দিয়ে আলোচনা শুনবেন। এই আলোচনা জীবনের শেষ আলোচনা মনে করে শুনবেন, কারণ আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছি হয়তো বা আগামীকালকে সংবাদ পড়তে আমার জীবন শেষ, হায়াত শেষ, আর হুজুর দুনিয়াতে নাই, এমনটা আপনার ক্ষেত্রে হতে পারে। কারণ মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই, আসবার তো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল
না, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ সময় দিয়েছে, যেই সময়টা আমাদেরকে দিয়েছে, এই সময়ের মূল্যায়ন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল যে পথে চলার আদেশ আমাদেরকে দিয়েছে সেই পথগুলো অনুসরণ করতে হবে। আল্লাহর নবী আমাদেরকে মনে হয় নামাজ পড়তে নিষেধ করেছেন। ওই কথা বলেন না কেন? নামাজ পড়তে নিষেধ করেছে কি না? নিষেধ করেছে। তাহলে আমরা কেমন নবীর উম্মত হয়েছি? কেমন নবীর প্রতি আমাদের ভালোবাসা, কেমন আল্লাহর ভয় আমাদের অন্তরে, যে নামাজ পড়ার কোনো খবর নেই। আচ্ছা বলুন তো, এই কোরআনুল কারীম, বাংলাদেশটা মুসলমানের দেশ, কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই বাংলাদেশে 90% মুসলমান, সবচাইতে বেশি মুসলমান। আচ্ছা বলুন তো, এলাকায় যখন পূজা হয়, মেলা হয়, ওই পূজার মেলাতে মানুষ এর চাইতে বেশি হয় না কম হয়? এর চাইতে আল্লাহর কসম বেশি হয়, দেখা যায় বেশি। কিন্তু আমাদের ঈমান কত দুর্বল হয়ে গিয়েছে দেখুন। আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে কত চলে গিয়েছে। এই যে সিরাতের আলোচনার কথা কয়েকদিন আগ থেকে ব্যানারে, ফেসবুকে সব জায়গায় প্রচার করা হচ্ছে। আল্লাহর নবীর ইতিহাস তুলে ধরা হবে, আল্লাহর রাসূলের কথা বলা হবে, কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে। এই আলোচনা এই এলাকার একটা, এই গ্রামের মানুষের প্রত্যেকের কানের মধ্যে পৌঁছেছে কিনা? কথা বলেন ঠিক কিনা? পৌঁছেছেন? দুনিয়ার মুসলমান প্রত্যেকের কানের মধ্যে পৌঁছে গিয়েছে, কিন্তু প্রত্যেকেই তো উপস্থিত হয় নাই। এর মধ্যে বোঝা গেল, এটার দ্বারা বোঝা গেল আমাদের ঈমানটা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানটাকে যদি মজবুত করতে হয় তাহলে অবশ্যই নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মেনে নিতে হবে, আর আল্লাহর হুকুমগুলো মানার জন্য নবীর অনুসরণ করা লাগবে কিনা? আচ্ছা বলুন তো, আল্লাহর নবীর অনুসরণ না করলে আপনি কিভাবে চলবেন? কোথায় পড়বেন? কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আচ্ছা নামাজ কিভাবে পড়বেন? এর ইতিহাস খুঁজতে গেলে নবীর হাদিস খোঁজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য দুনিয়ার মুসলমান, আমি আপনার ইবাদতগুলো এইভাবেই হতে হবে। আল্লাহর নবী যেভাবে ইবাদত করেছেন, এইভাবে ইবাদত করতে হলে নবীর অনুসরণ করতে হবে। আমাদের ঈমানগুলো পরিপূর্ণ করতে হবে। আমাদের ঈমান যদি পরিপূর্ণ না হয়, নবীর প্রতি ভালোবাসা যদি স্থাপন না হয়, আল্লাহর কসম মরার পরে জান্নাত আমাদের নসিবে হবে না। ঠিক কিনা বেঠিক? তাহলে আমাদের আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকা লাগবে কি না? আল্লাহর নবী কেমন ভালোবাসা স্থাপন করতে হবে? ফরজ নামাজ পড়ে সুন্নত ছেড়ে দিয়ে বাড়ি যাওয়া লাগবে? এই বোঝেন না মনে হয় আলোচনা? বুঝতে পারছেন? আলোচনা বুঝে যায়। আল্লাহর নবীর কত ভালোবাসা। জুমার দিন জুমার নামাজ পড়ে সুন্নতের খবর থাকে না। আবার দেখা যায় অনেক সময় 5 ওয়াক্ত নামাজেও দেখা যায় আগে নামাজ পড়ে আজান অনেকক্ষণ হয়ে গিয়েছে, সুন্নত পড়েছে কিনা তা জানি না। ফরজ নামাজের দ্বারাই নামাজ শেষ করে সুন্নতের কোনো খবর নাই, বের হয়ে চলে যায়। এমন মুসলমান আপনাদের এলাকায় মনে হয় একটাও নাই? আছে? তাহলে বলুন তো, নবীর ভালোবাসা আমাদের অন্তরে কেমন? আজকে দেখুন আমাদের মধ্যে দাড়ি নাই, টুপি নাই, দাড়ি রাখলে মনে হয় কষ্ট হয়ে যায়। আমাদের কি বিয়ে হয় নাই? বিয়ে দিবে, কোনো মেয়ে পছন্দ করবে না। ও দুনিয়ার মুসলমান, এত ভুল করবেন, দাড়িওয়ালা ব্যক্তির মতো সুন্দরতম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আচ্ছা বলুন তো, আমাদের নবীর দাড়ি ছিল কি না? আমরা কেমন নবীর আশিক? আমরা নবীর প্রতি এমন ভালোবাসা দেখাই, ঢোল তাবলা পিটায়া এলাকার মধ্যে মিছিল ছড়ায় দেয় 12 রবিউল আউয়ালের। আচ্ছা এমনও দেখা যায় যারা ঢোল পিটাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, কারো দাড়ি নাই, টুপি উঁচা টুপি পরে থাকে। আচ্ছা নামাজ যদি না পড়ে, রোজা না পড়ে, রোজা ঠিক মতো আদায় করলো না, আল্লাহর নবীর সুন্নতগুলো মেনে চললো না, আর 12 রবিউল আসলে ঢোল তাবলা পিটালে কি সুন্নত আদায় হয়? নবীর ভালোবাসা প্রকাশ করা যায়? দুনিয়ার মুসলমান, এই জন্য আমাদের চলাফেরাটা, প্রত্যেকটা জিনিস খাওয়ার শুরুতে কিভাবে খাইতে হবে,
আল্লাহর নবী কোন দিক থেকে খাওয়া শুরু করেছেন? খাবার সামনে আসলে একটা দোয়া পড়েছেন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করেছেন। খাবার ডান দিক থেকে শুরু করেছেন। এইরকমভাবে প্রত্যেকটা চলাফেরা দেখলে খুঁজে পাওয়া যাবে আমাদের নবীর আদর্শর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। দুনিয়ার মুসলমান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই শুনেছি। কথা বলেন ঠিক কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। হঠাৎ করে বাড়িতে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তার মা ডাক দিয়ে বলছেন, ওগো আনাস, আমি এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমাকে এতবার দেখেছি আনাস, কিন্তু আজকে কেন তোমাকে দেখার পরে তোমার চোখে চেহারার মধ্যে নূর চমকাইতে? সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেখতে আগের চাইতে এত কেন সুন্দর লাগতেছে, এত কেন ভালো লাগতেছে? আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ও মা, এই সৌন্দর্য আমার নয়, আমি আনাসের নয়, এই সৌন্দর্য একমাত্র আমাদের হাবিবে কিবরিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দুনিয়ার মুসলমান এই কথা বলে আনাস বলল, মা, আমি আবার বিদায় নিতে চাই, আল্লাহর নবীর দরবারে চলে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছেন, ওগো আনাস, আবার কবে আসবা? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, মা, আমার আসতে 2-1 দিন দেরি হয়ে যাবে, 2-1 দিন দেরি, 2-1 দিন পরে আসব। এ কথা বলে ঠিক তেমনি ভাবে সাহাবী চলে গেলেন নবীর দরবারে। সেই 2-3 দিন পরে যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পথে আনাসের মা তার দিকে খেয়াল করলেন। ওগো আনাস, দেখতেছে আনাস আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে, অসহায়ের মতো, মনে হয় কতদিন ধরে খায় নাই, মাজা কাত হয়ে যাচ্ছে, কখনো পেটে হাত দেয়, কখনো মাজায় হাত দেয়। মা দেখার সঙ্গে সঙ্গে আনাসকে ডাক দিয়ে বলতেছে, ওগো সন্তান, বলো তো তোমার কি হয়েছে? মনে হয় তুমি খাও নাই কতদিন ধরে, তোমার এই অবস্থা কেন, এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে আনাস তার পেটের কাপড়টা সরায়, একটা গামছা চাদর দিয়ে বাঁধা রেখেছিল, চাদরটা সরায় দেখতেছে 7টি পাথর দ্বারা আনাসের পেটটা বাঁধা করা রেখে দিয়েছেন। এই দেখানোর পরে আনাসের মা ডাক দিয়ে বলছে, ওগো আনাস, কি অবস্থা তোমার, এই কেমন অবস্থা? তুমি মনে হয় অনেক দিন যাবত খাবার খাও নাই, কারণ কি? আনাস শুধুমাত্র একটাই জবাব দিলেন, ওগো মা, আল্লাহর নবী খাই নাই বিধায় আমি আনাসও খাইতে পারি নাই। আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা দেখুন, আমাদের কেমন ভালোবাসা, আর আল্লাহর নবীর সাহাবীদের কেমন ভালোবাসা, সাহাবীরা কেমন ভালোবেসেছেন। আনাসের মা বললেন, ওগো আনাস, আমি চাই তুমি সামান্য কিছু এখন খেজুর খেয়ে পানি খাও, আর আমি নবীকে এক মুষ্ঠ খাবার হইল আমার বাড়িতে যা আছে এই খাবার দ্বারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমি আনাস তোমার মা বলতেছি আনাস, তুমি যাও আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দাও, আমি আজ থেকে পরিপূর্ণ ঈমান আনতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান এ কেমন ভালোবাসা, সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা নবীর প্রতি। সেই উহুদ যুদ্ধের মধ্যে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখম অবস্থায় হয়েছেন, 2টা করাও অর্থাৎ 2টা আঘাত করো হয়েছিল, তরবারির আঘাত হয়েছিল, লোহার টুকরা শরীর মোবারকে, আল্লাহর নবীর শরীর মোবারকে আটকে গিয়েছিলেন। একজন সাহাবী দৌড়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জখমগুলো আমি উঠাইতে চাই, জখম থেকে আপনার করাওগুলো উঠাইতে চাই। এভাবে যখন চেষ্টা করেন, দৌড়ে যায়, হাত দিয়ে ওঠাই নাই। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে গিয়ে
আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর এই জখমের অবস্থায়, জখম যেই জায়গায় হয়েছে, যেই বাবার লোহার টুকরাটা পুরো ঢুকে রয়েছে, আল্লাহর নবীর সাহাবী নিজের দাঁত দিয়ে আল্লাহর রসুলের জখম মোবারকে লোহার টুকরাটা এমন জোরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীর দাঁত ভেঙে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপরও সাহাবী থেমে নাই, সাহাবী তারপরও থেমে নাই, আবার একটা করা, আবার সে আরেকটা দাঁত দ্বারা ধরলেন, সেম টু সেম, আবার ওই দাঁত দিয়ে যখন উঠাইতে লাগলেন, আবার ওই দাঁতটাও ভেঙে গেলেন। এমন ভালোবাসা, কেমন ভালোবাসা দুনিয়ার মুসলমান। আরেকজন সাহাবী চলে এলেন, ওই জখমের জায়গা থেকে রক্ত চিরিক মেরে যখন বের হয়ে গেল, সাহাবী হাত দিয়ে পরিষ্কার করে নাই, পানি দিয়েও পরিষ্কার করে নাই, কাপড় দিয়েও নয়, নিজের জিহ্বা দ্বারা আল্লাহর নবীর জখমের রক্তগুলো পরিষ্কার করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, যেই দেহের মধ্যে, যেই বডির মধ্যে আমি নবীর রক্ত থাকবে, আল্লাহর কসম আল্লাহ তাআলা ওই ব্যক্তির শরীরটা, ওই বডিটা কখনো জাহান্নাম জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এই হলো ভালোবাসা আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের ছিল। আর আমি আপনাদের ভালোবাসা কেমন ভালোবাসা বললামই তো, ফরজ নামাজ শেষ হলেই কাম হয়, সুন্নত পড়ার খবর নাই, এমন ভালোবাসা আমাদের অন্তরে চলে এসেছে। দুনিয়ার মুসলমান, আপনাদের হাতে পায়ে ধরি, হাতে পায়ে ধরে ধরে বলতে চাই, আর যদি বলতে চাই মুসলমান, এই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, এই পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মানো। এখনো সুযোগ আছে, আল্লাহর রাস্তায় ফিরে এসো, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করো। দুনিয়ার মুসলমান, এই সময় আর পাওয়া যাবে না, এই সময় চাইলেও পাওয়া যাবে না। এমন একটা সময় আসবে যখন বার্ধক্যের সময় চলে আসবে, শরীর অসুস্থ হয়ে পড়বে, আপনি চাওয়ার পরেও পারবো না। আপনি যদি চাই একটু নামাজ পড়িস ভালো মতো, আল্লাহর কসম আপনি ভালোভাবে দাঁড়াইতেও পারবেন না, ভালোভাবে দাঁড়াইতেও পারবে না। ভালোভাবে না দাঁড়াইতে পারলে ভালোভাবে কেমনে ইবাদত বন্দেগী করবে? ইবাদত করার জন্য দুনিয়ার মুসলমান সুস্থ শরীর লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন, ঠিক মতো ইবাদত করলে সুস্থ শরীর লাগে কিনা? নামাজ পড়তে কষ্ট আছে কিনা? দাঁড়াইতে হয়, কেরাত পড়তে হয়, রুকু সিজদা নিয়ম অনুযায়ী শুদ্ধভাবে করতে হয়। দুনিয়ার মুসলমান, নামাজ পড়ার ইচ্ছা করলেন কিন্তু আপনার পা চলে না, দাঁড়াইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হজ করতে গেলে ইবাদত, হজ একটা বড় ইবাদত, যদি হজ করতে যান তারপরও আপনাদেরকে কষ্ট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, অনেক হাঁটাচলা করতে হবে, অর্থাৎ আপনাদের সব কিছু ইবাদত করতে কষ্ট আছে। এই কষ্টগুলো করতে গেলে আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে সুস্থ রেখেছে এগুলো করতে পারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা এখন আমাদেরকে সুস্থ রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ করেন না কেন? আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না কেন? আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার মুসলমান, এখন পর্যন্ত ইবাদত করা সম্ভব, এখন পর্যন্ত নামাজ পড়া সম্ভব, এখন পর্যন্ত সব কিছু ইবাদত করতে পারবো সঠিকভাবে। এই জন্য যে সময়টা আল্লাহ দিয়েছে, এই সময়ের হুকুমগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য যেই সময়টা পেয়েছি এই সময় নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান তো? তারা, আপনারা যারা হাত উঠাইছেন তারা নামাজ পড়বেন, যারা হাত উঠান তারা নামাজ পড়বেন না, নাকি? আল্লাহ তাআলা তাজনগরবাসীর সকলের হাতগুলো কবুল করেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে আলোচনা করার তৌফিক দান করেছে, এই আলোচনা সবাইকে মানার এবং বোঝার যেন তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন।